তরুণ প্রজন্মের হাত ধরে রচিত হবে নতুন বাংলাদেশ। আর এই বাংলাদেশের নতুন প্রজন্মের নেতৃত্বে যারা উঠে এসেছেন তাদের মধ্যে আশিক চৌধুরী একটি ব্যতিক্রমধর্মী নাম। একজন আন্তর্জাতিক ব্যাংকার হিসেবে যেমন তার পেশাগত অর্জন বিস্ময়কর, তেমনি ব্যক্তি আশিক চৌধুরীর আরও একটি বিস্ময়কর পরিচয় রয়েছে। তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্কাই ড্রাইভার। প্রায় ৪২,০০০ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম। তবে এত সব পরিচয় ছাপিয়ে ভিন্ন কারণে এই প্রতিভাবান মেধাবী তরুণ এখন যেন হঠাৎ করেই আলোচনায়। বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন ৪১ বছর বয়সী আশিক। বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করায় আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। চাঁদপুরে জন্ম নিয়ে যশোরে বেড়ে ওঠা এই গুণী ব্যক্তিত্বের শিক্ষা জীবনের সূচনা হয় সিলেট ক্যাডেট কলেজে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপরে লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। তার পরের মাসেই তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন আশিক চৌধুরীকে। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করছেন আশিক। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন। গত ৭ এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।